সো হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আমি একদম একটা রত্নের ভান্ডারের খোঁজ নিয়ে এসেছি বলতে পারো। মাত্র 2.5 লাখ টাকায় মেল জিএনএম নার্সিং কলেজ ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, পসিবল। এটা আইএনসি আপডেট আছে, ডাব্লিউবিএনসি আপডেট আছে, ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। কলেজটা কোথায়, কীরকম ফ্যাসিলিটি আছে, সব কিছু আজকে আমরা ভিডিওটার মধ্যে আলোচনা করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। আর খুব অল্প সিট রয়েছে এখন, কারণ ভিডিওটা আমার অনেকটা আগে বানানো উচিত ছিল, কিন্তু আমি অলরেডি মিড টাইম করে বানাচ্ছি, তো সেহেতু অনেক সিট ফুল হয়ে গেছে। তাও কিছু সিট রয়েছে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কী সেই কলেজ। তো আমরা যে কলেজটা নিয়ে আলোচনা করছিলাম, এটা রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তোমরা যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চাও, তারা সরাসরি পুরুলিয়াতে রেলওয়ে স্টেশনে নেমে পাবলিক ট্রান্সপোর্টেশনে বাসের মাধ্যমে তোমরা আসতে পারবে। একদম মেন হাই রোডের উপরে কিন্তু কলেজটা রয়েছে। অথচ যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছো বা বাসে করে যারা আসতে চাইছো, পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা আসতে পারবে, ঠিক আছে। আমি ভিডিওর মধ্যে সব কিছু লোকেশনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। এরপর আমরা দেখবো যে কলেজটার নামটা কী, আসলে কলেজটা কী। কলেজটা হচ্ছে দীপশিখা নার্সিং ইনস্টিটিউশন, ঠিক আছে। এটা কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভেল আছে, যেটা হচ্ছে সব থেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস, যে আইএনসি অ্যাপ্রুভেল আছে কিনা, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলদের অ্যাপ্রুভেল আছে কিনা। কারণ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলরা যদি অ্যাপ্রুভেল না থাকে, তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট জব কিন্তু তুমি করতে পারবে না, সরকারি জবের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এই কলেজটাতে কিন্তু আইএনসি অ্যাপ্রুভেল আছে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে স্টেট নার্সিং কাউন্সিলদের অ্যাপ্রুভেল রয়েছে। যারা এখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, তাদেরকে কিন্তু এখানে এসে রেজিস্ট্রেশন করতে কিন্তু খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে। যারা ব্যাঙ্গালোরে বা অন্যান্য রাজ্যে যারা পড়াশোনা করছে, তারা যে রিসিভ পোর্টাল যে রেজিস্ট্রেশন, সেটা পেতে খুব সমস্যা হচ্ছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা এত কম খরচায় পেয়ে যাচ্ছ, তারা কেন আর বাইরে পড়তে যাবে, ঠিক আছে। এখানে তোমরা খুব কম খরচাতে পড়াশোনা করতে পারছো। ফিজটা আমরা লাস্টে আলোচনা করছি, ঠিক আছে। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন করার কোনো ঝামেলা নেই। পড়াশোনা করার পর সরাসরি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাবে, এবং কিন্তু তোমরা গভর্নমেন্টে বা অন্যান্য প্রাইভেট জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা একটু ফ্যাকাল্টিগুলো নিয়ে একটু দেখে নিই, যে কী কী ফ্যাকাল্টি রয়েছে, কীরকম কী কলেজটা। তো কলেজে কিন্তু 14 জন ফ্যাকাল্টি রয়েছে, টিচিং স্টাফ, ঠিক আছে। প্রিন্সিপালকে নিয়ে কিন্তু 14 জন কিন্তু ফ্যাকাল্টি রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা ফ্যাকাল্টি। তোমাদের যে যে সাবজেক্ট যা কিছু সব কিছুর কিন্তু ফ্যাকাল্টি এখানে রয়েছে। লেকচারার হলও কিন্তু খুব ভালো, যেখানে তোমাদের ডিজিটাল লেকচার হল কিন্তু তোমাদের রয়েছে। সব কিছু যেগুলো প্রয়োজন হয় একটা নার্সিং স্টুডেন্টকে পড়াশোনার জন্য, সেগুলো কিন্তু সব কিছুই এখানে রয়েছে। এরপর হচ্ছে মাল্টিপারপাস হল বা অডিটোরিয়াম, যেখানে তোমাদের বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামগুলো সেগুলো করার জন্য, বা বিভিন্ন রকমের মিটিং হয়, ঠিক আছে, সেমিনার হয়। তো এগুলো কিন্তু করার জন্য একটা নার্সিং স্টুডেন্টদের কিন্তু একটা বড় লেকচারাল হল একটা প্রয়োজন যে কোনো কলেজে। এখানে কিন্তু 300টা স্টুডেন্ট বসতে পারবে, এরকম কিন্তু একটা লেকচারাল হল আছে বা অডিটোরিয়াম আছে। এখানে কিন্তু পুরো এলসিডি প্রজেক্টরও লাগানো আছে, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। একটা প্রজেক্টারে কিছু জিনিসকে বোঝার জন্য, কোনো প্রজেক্টকে বোঝার জন্য একটা কিন্তু প্রজেক্টার খুব দরকার। কোনো পিপিটি হোক বা কিছু সাবমিট করার জন্য কিন্তু একটা প্রজেক্টার একটা কলেজে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে কিন্তু সেন্টার রয়েছে, ঠিক আছে। এখানে নিজস্ব লাইব্রেরি রয়েছে, যেখানে একটা লাইব্রেরিয়ান সবসময় থাকে লাইব্রেরিটাকে দেখাশোনা করার জন্য। তারপরে কম্পিউটার ল্যাব রয়েছে এখানে। তারপরে হোস্টেল রয়েছে, একদম নিজস্ব কলেজের হোস্টেল, যেখানে কিন্তু 24 ঘন্টা কিন্তু সিকিউরিটি কিন্তু তোমাদের থাকবেই, যে হোস্টেল। আর র্যাগিংয়ের ব্যাপারটা, যেটা খুব একটা ইম্পর্টেন্ট রোল, যে বাইরে স্টুডেন্টকে পড়াশোনা করতে যাবে, তারা কিন্তু র্যাগিংয়ের সমস্যা হলে তারা অনেকেই পড়াশোনা করতে পারে না, মাঝখান থেকে কিন্তু ডিসকন্টিনিউ করে দেয় মাঝপথ থেকে। তো এখানে কিন্তু এই কলেজটা পুরো অ্যান্টি র্যাগিং, ঠিক আছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস। এরপর আমরা ল্যাবরেটরি দেখে নেবো কী কী ল্যাব রয়েছে। তো নার্সিংয়ের যে যে ল্যাবগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন নার্সিং ফাউন্ডেশন ল্যাব এখানে রয়েছে, কম্পিউটার ল্যাব রয়েছে, নিউট্রিশন ল্যাব রয়েছে, কমিউনিটি ল্যাব রয়েছে, অ্যানাটমি। প্রত্যেকটা মেডিকেল ক্যান্ডিডেটে কিন্তু অ্যানাটমি ল্যাবটা থাকা খুব দরকার, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব ভালো অ্যানাটমির ল্যাব রয়েছে। ওবিজি ল্যাব কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের থার্ড ইয়ারে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো সেই ওবিজি ল্যাব কিন্তু এখানে রয়েছে, এবং এগুলো কিন্তু খুব ওয়েল মেনটেন্যান্স, খুব ভালো কিন্তু ফ্যাকাল্টি, ঠিক আছে। ক্লিনিক্যাল ফ্যাকাল্টিসটা আমরা একটু দেখে নেবো, যেটা খুব একটা ইম্পর্টেন্ট, যে নার্সিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিসটা খুব ব্যাপার করে। শুধুমাত্র তো পড়াশোনা করে থিওরিটা শিখলে হবে না, আমাদের প্র্যাকটিসটাই অনেকটা মেন। হাতে কলমে না শিখলে কিন্তু হবে না। তো সেই প্র্যাকটিস ক্লিনিক্যাল এখানে কোথায় করে এরা, তা এদের কিন্তু 2টো প্যারেন্টস হসপিটাল রয়েছে, যেখানে এরা নিয়ে যায় হসপিটাল প্র্যাকটিস করাতে। একটা হচ্ছে 100 বেডেড হসপিটাল, আর একটা হচ্ছে 300 বেডেড হসপিটাল। যেটা 100 বেডেড যেটা হসপিটাল রয়েছে, সেটা হচ্ছে মাদার টেরেজা লায়ন্স হসপিটাল, যেটা পুরুলিয়াতে আছে, ঠিক আছে। তোমরা যারা পুরুলিয়াতে থাকো, তারা এই হসপিটালটার নাম অবশ্যই শুনবে, মাদার টেরেজা লায়ন্স হসপিটাল। আর একটা আছে 300 বেডেড হসপিটাল, সেটা হচ্ছে রঘুনাথপুর সুপার ফেসিলিটি হসপিটাল, ঠিক আছে। এই রঘুনাথপুর সুপার ফেসিলিটি হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু 300 বেডেড হসপিটাল। এই দুটো ওদের প্যারেন্ট হসপিটাল কিন্তু রয়েছে, ঠিক আছে। তোমরা যদি কেউ কিছু এনকোয়ারি থাকে বা অ্যাডমিশন রিলেটেড যদি তোমরা কেউ অ্যাড করে যে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া বা কলেজ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে কলেজের কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। একদম সরাসরি কলেজের সঙ্গে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, কোনো রকম কিছু সমস্যা নেই। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস বলা হলো না, ফি স্ট্রাকচারটা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই কলেজের ফিস
হচ্ছে 2,50,000 টাকা ফিস রয়েছে, ঠিক আছে। জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে আমি বলছি 2,50,000 টাকা ফিস রয়েছে। আর হোস্টেল ফিস এখানে প্রত্যেক বছরে 50,000 টাকা করে, ঠিক আছে। এটা কিন্তু আলাদা, শুধুমাত্র আমি পড়াশোনার ফিসটা হচ্ছে 2,50,000 টাকা, আর হোস্টেল ফিস কিন্তু তোমাদের 50,000 টাকা করে প্রত্যেক বছরে, মানে 3 বছরে তোমাদের 1.5 লাখ টাকা হচ্ছে তোমাদের হোস্টেল ফিস। আর তোমাদের যেটা টিউশন ফিস হচ্ছে 2,50,000, মানে 2.5 লাখ টাকা। 2.5 লাখ আর 1.5 লাখ তোমরা যোগ করে নেবে, দেখে নেবে কত হচ্ছে, সেটা হচ্ছে টোটাল ফিস, ঠিক আছে। কিন্তু সব থেকে কম খরচা ওয়েস্ট বেঙ্গল, এর থেকে কম খরচা তুমি অন্য কোনো কলেজ পাবে না। এত সুন্দর এত ভালো কলেজ কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম কলেজ যেগুলো এখন কম খরচায় করা আছে সেগুলো কিন্তু একটাও আইএনসি অ্যাপ্রুভেল নেই। এটা কিন্তু আইএনসি ডব্লিউএনসি দুটো অ্যাপ্রুভেল রয়েছে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, তোমাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।